হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে যে কৃষ্ণের ধামে প্রবেশ করতে চান, তাহলে এই যে কৃষ্ণের মুখশ্রী বাণী আপনাদেরকে শ্রবণ করতে হবে, তাহলেই কৃষ্ণের ধামে আপনারা পৌঁছাতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতা অক্ষর ব্রহ্মযোগ শ্লোক 10। পয়ানকালে মনসা চলেন ভক্তযুক্ত যোগ বলেঞ্চ ভবধর্মে পানমা বেশ্য সমক শতং পরং পুরুষ মুপতি দিবম। অনুবাদ: যিনি মৃত্যুর সময় অচঞ্চলি চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগশক্তির বলে ভ্রূযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর সময় আমাকে অবশ্যই ভক্তি সহকারে ভগবানের ধ্যানে একাগ্র করা উচিত। যোগ সাধনকারীদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে 2 ভোর মধ্যে আজ্ঞাচক্রে তাদের প্রাণশক্তিকে স্থাপন করতে হবে। এখানে ষটচক্র যোগের মাধ্যমে ধ্যানের পরামর্শ দেওয়া হয়েছে। শুদ্ধ ভক্ত এই ধরনের যোগাভ্যাস করে না, কিন্তু যেহেতু তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন, তাই তিনি মৃত্যুর সময়ে পরমেশ্বর ভগবানের কৃপায় তাকে স্মরণ করতে পারেন। 4th শ্লোকে এই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে যোগ বলের কথাটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ষটচক্র যোগ বা ভক্তি যোগ অভ্যাস না করলে মৃত্যুর সময়ে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়া যায় না। মৃত্যুর সময় হঠাৎ ভগবানের স্মরণ করা যায় না। কোনো যোগের অনুশীলন বিশেষ করে ভক্তিযোগ পদ্ধতির অনুশীলন অবশ্যই করতে হবে। যেহেতু মৃত্যুর সময় মন অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাই আজীবন যোগ অভ্যাস করার মাধ্যমে ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হয়, যাতে সেই চরম মুহূর্তে তাকে স্মরণ করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।